আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। সো বরাবরের মতো নতুন আর একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যেহেতু আজকে সারাদিন বাসায়, তো ভাবলাম সারাদিন কি কি করি তার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো প্রতিদিনের মতনই আমার ঘুম থেকে উঠে যেটা কাজ সেটা হচ্ছে বারান্দায় যাওয়া। তো আজকে বারান্দায় গিয়ে দেখলাম কয়েকদিন আগে, মানে 2-3 দিন আগে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে একটা বেলি ফুলের গাছ এনে দিয়েছিল। সেটা খুব সুন্দর ফুল ফুটেছে। তো ওইটা দেখার পর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আমি হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করতে চলে গেছি। আমার মেয়ে এখনও ঘুমায়, এখনও ঘুম থেকে উঠে নাই। তো ভাবলাম আজকে দুইজনের জন্য নুডলস নাস্তা বানাই। তো ও উঠার আগে আমি ট্রাই করতেছি যে আমি আগেই বানিয়ে টানিয়ে ফেলি। তো নুডলসটা হচ্ছে আমি ম্যাগি নুডলস নিয়েছি 2টা, একটা ওর জন্য একটা আমার জন্য। যদি ও এত খাইতে পারে না, আমিও পারি না, তারপরে কি বুঝে জানে আমি 2টাই রান্না করছি। আর আমার জন্য একটু ঝাল দিয়ে রান্না করব, আর ওর জন্য হচ্ছে একটু একদম ঝাল ছাড়া, পেঁয়াজ ছাড়া, জাস্ট হচ্ছে ডিম দিয়ে একটু রান্না করে দিব হালকা তেলে ইয়ে করে। তো প্রথমে হচ্ছে আমার মেটটা আমি করে নিতেছি, এই যে জাস্ট তেলের মধ্যে ডিম দিয়ে তারপর ওর ভাগের নুডলস ওকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ওরটা রান্না করে ফেলতেছি একদম সিম্পল ওয়েতে। আমি একটু টেস্ট করে দেখতেছিলাম লবণ টবণ ঠিক আছে কিনা। আমি মশলা দিয়েছি বাট অল্প, ম্যাগি মশলা, মানে এই টাইপের ইনস্ট্যান্ট নুডলসের মশলাটা আসলে বাচ্চাদের খাওয়ানো তেমন ঠিক না, এর জন্য অল্প একটু দিয়েছি। আর তারপরে হচ্ছে সেম কড়াইতে আমারটাও আমি দিয়ে নিচ্ছি। আমি নর্মালি সকালবেলা হচ্ছে এত ভারী খাবার খাই না, কিন্তু ওই যে মাঝে মাঝে হয় না যে আজকে একটু খেতে ইচ্ছা করলো, আজকে একটু খাই, ওইরকম একটা অবস্থা। তো ওই জন্য আমি হচ্ছে আমার জন্য একটু পেঁয়াজটা কেটে ওইটা একটু ভেজে তারপরে হচ্ছে মশলা টশলা দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে টিয়ে নর্মালি যেভাবে খাই ওইভাবে আর কি করে নিয়েছি। যদি অনেকখানি করে ফেলছি, এতখানি খাইতে পারিনি। তো একবার ভাবছিলাম ওকে ডাক দিই, প্রায় 10টা বাজে তখন। ওকে ডাক টাক দিয়ে তারপরে হচ্ছে একসাথে নাস্তা করব, বাট ও হচ্ছে উঠতেছিল না। আর এইদিকে আমার যা যা ছিল, এই যে একটুখানি রান্নার জন্য দুনিয়াটা আর কি নষ্ট হয়, তো এগুলো সব ক্লিন টিন করে রেখে দিতেছি। মানে এগুলো জমায় রাখলে দেখা যায় অনেক জমে যায়, তার থেকে যখন একটা তখন যদি ধুয়ে ফেলা যায় না, তাহলে আর এত জমে না। যদিও এইভাবে যখন একটা তখন ধুইতে গেলে দেখা যায় সারাদিনই ধোয়া পড়ে। যাই হোক, বাহিরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। আজকের ওয়েদারটা একদম মেঘলা, সুন্দর ঠান্ডা একটা ওয়েদার, মানে খুব সুন্দর একটা ওয়েদার। আর এদিকে আমার মেয়ে ঠান্ডা পেয়ে এখনও ঘুমাইতেছে, ডাকছি পরে উঠে নাই। তো প্রায় তখন 10:30 বাজে। তো আমি ভাবলাম যে আমারটা আমি নিয়ে খেয়ে ফেলি, ও উঠুক আস্তে আস্তে। একটু লেট করেও ঘুমাইছে, আবার এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তারপরে হচ্ছে ওয়েদার ঠান্ডা। যাই হোক, নাস্তা করে আমার বরাবরের মতন সকালের 1 কাপ চা নিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটু বৃষ্টি বিলাস করতেছি। আর আমার বেলি ফুলগুলা কি সুন্দর ফুটছে, এত সুন্দর স্মেল, মানে সব মিলায়া মানে খুব ভাল লাগতেছিল। তো এই যে ফাইনালি 11টার পরে গিয়ে আমার মেয়ে উঠছে, আর ওর নুডলসটা ওকে দিছি। বাট ও মনে হয় 2 থেকে 3 চামচ খাইছে, মানে বরাবর খায়। 2 দিন ওই যে লেট করে ঘুম থেকে উঠলে দেখবেন নাস্তা টাস্তা করতে ভাল লাগে না। তো আমি বলছি আমি একটু ভিডিও করি, তুমি খাও। সে ওই ভিডিওর জন্য একটু মুখে দিছে, আবার নিজে দেখেন বের করে ফেলে দিছে, বলছে আর পারবো না। মানে এইরকম হচ্ছে অবস্থা। যাই হোক, ও ঘুম থেকে উঠছে, পরে হচ্ছে আমি রুম গুছাইতে চলে আসছি। তার আগে হচ্ছে অন্য রুমটাতে ছিলাম, এই রুম গুছানো হয় নাই আসলে। ঘুমাইছিল দেখে আর আমি এই রুমে আসি নাই। তো এখন হচ্ছে আর কি রুম গুছানোর পালা। আমি দেখা যায় আজকে যেহেতু বাসায় একটু ফ্রি টাইম পেয়েছি, তো একটু আমি সব কিছু চেঞ্জ করব আর একটু ক্লিনিং করব। আমি অলরেডি গ্রাম থেকে আসার পর, মানে আমার শ্বশুরবাড়ি থেকে আসার পর একবার কিন্তু ডিপ ক্লিন করে ফেলছি। কবে তো মোটামুটি সব মিলে আজকে 12-13 দিন হয়েছে। আমি কিন্তু অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে একবার ক্লিন করছি, তারপরও এত ময়লা, এত যে কোত্থেকে আসে আল্লাহ মালুম। মানে একজন মানুষ আসলে আমার কাছে বারবার এটাই মনে হয় যে বলবে যে এত ময়লা কেন, এই জায়গাটা এরকম কেন। মানে আমি সারাদিন এইগুলা নিয়েই ভাবি যে কেউ দেখলো আর বললো যে এত ময়লা কেন। মানে খুঁতখুঁতা হয়ে গেছে অনেক, এমন লাগে ইদানিং। যাই হোক, আমি আমার মতন একদম ফার্স্টে ফ্যান ট্যান পরিষ্কার করে, দেয়াল টেয়াল পরিষ্কার করে, জানলার আশেপাশে সুন্দর করে একদম ভালো মতন
যদিও এত পড়ে না যে অনেক বেশি পড়ছে, এরকম কিছু না, ওই হালকা, ওইটাই আমার কাছে আর কি ভাল লাগে না। আমি সাপ্তাহিকভাবেই ক্লিনটা করে ফেলি। এবার একটু আগেই করে ফেলছি, সময় পাইছি দেখে। তো তারপর আমি হচ্ছে একটা লাল কালার বিছানা বিছাই নিচ্ছি। আমার সবগুলা বিছানা এরকম ফ্লোরাল। আর আমি বেশিরভাগ বিছানা কেনার ক্ষেত্রে সবসময় কি করি, আমার চাদরের সাথে একটু ম্যাচ করে কেনার ট্রাই করি। সরি, আমার জানালার পর্দার সাথে ম্যাচিং করে কেনার আর কি ট্রাই করি। কারণ কি এমনভাবে, কারণ আমি তো চাইলে প্রতিদিনই আমার পর্দা চেঞ্জ করাটা সম্ভব না, ওইটা একটা ঝামেলাও, আবার এফোর্টেবলও না, যেটা সত্যি কথা। তো আমি এমনভাবে আমার বিছানার চাদরগুলো কিনি যাতে ওইটা একদম সুন্দর মতন পর্দার সাথে মানানসই হয়ে যায়। আমার প্রতিটা চাদরই খুবই সুন্দরও হয়, মাশাল্লাহ, আমার চয়েস ভালো। যাই হোক, আমি একা কিনি না, আমার আম্মুকে নিয়ে নিয়ে কিনি, উনিও চয়েস করে দেয়। তো বৃষ্টি হয়েছিল দেখে বারান্দায় যে কাপড়গুলো ছিল এগুলো হচ্ছে সব ভিজে যাবে দেখে আমি রুমে নিয়ে আসছিলাম। তো এইগুলারে আবার যে দিয়ে আসছি নেড়ে। তো তারপর হচ্ছে যেহেতু ফুল রুম হচ্ছে ঝাড়ছি একদম ময়লা টয়লা সব, তো এই কারণে একদম ভালো মতন আবার একটু মুছে নিছি, কারণ না হলে না বালি থেকেই যায়, মনে হয় যে পায়ে বালি বাজে। তো এই তো ফাইনালি আমার রুমটা একটু ক্লিন করা ডান। আর মানে একদম ক্লিন করার পর মনে হয় না যে কোনো কষ্ট, মানে এই যে এত যে কষ্ট করলাম এটা একদম সার্থক। আর এইদিকে আমার মেয়ে, আমি কাজ করতেছি দেখে ও চুপচাপ বসে মানে খেলছে এতক্ষণে এই রুমে, খেলে টেলে যে বিছানা টিছানা এলোমেলো করে তারপর আবার নিজের খেলনা নিজেই গুছাই রাখছে, গুছাই টুছাই আবার চুপচাপ ফোন দেখতেছে, মানে আমি যে কাজ করতেছি আমাকে ডিস্টার্ব করে নেই। আর এদিকে ওয়েদার পুরা মেঘলা, কিন্তু বৃষ্টিটা কমছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে প্রায় বিকাল 4:30টার পর আমি হচ্ছে একটু আমার রেগুলার কাজে যাচ্ছি। এখান থেকে আসতে আসতে প্রায় 8টা 9টা এরকম বাজবে। বাসায় এসে তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে রাত্রের রান্নায় নেমে গেছি। আসলে রান্নাটা বেশিরভাগ আমি রাত্রেবেলাই করি, দিনের বেলা আসলে ওরকম সময় পাই না। তো এখানে হচ্ছে আমি পুঁই শাক হচ্ছে এই মাছ দিয়ে রান্না করব, আর মাথাটা আমি আলাদা হচ্ছে একটু টক রান্না করব। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে টকের রেসিপিটা একটু শেয়ার করি। অনেকেই শুনছেন নরসিংদী ব্রাহ্মণবাড়ির এখানে এই দিকটার বিখ্যাত হচ্ছে কিন্তু আপনার টক বা খাট্টা। তো ওইটার রেসিপিটা দেখাবো। আর এদিকে আমি হচ্ছে আলুও সিদ্ধ দিছিলাম, আমার জন্য আলু ভর্তা করব। তো এখন হচ্ছে আপনাদের সাথে আমি একটু টক বা খাট্টা রেসিপিটা শেয়ার করি। আমি হচ্ছে এই রেসিপিটা আমার শাশুড়ির থেকে শিখেছি, যেহেতু আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে নরসিংদী। তো বরিশালের মানুষ টক খাট্টা এই জিনিসগুলো একদম টোটালি আমি দেখি নাই কাউকে খাইতে আর কি, মানে পছন্দও করে না বা ওরকম রান্না করতেও জানে না। যাই হোক, আমি এটা হচ্ছে আমার শাশুড়ির মার থেকে দেখে দেখে একটু শিখছি, আর আমার অনেক পছন্দের এই তরকারিটা। তো একদম অ্যাজ ইউজুয়াল ফার্স্টে তেল দিয়ে নিছি, তারপরে পেঁয়াজটা হালকা ভেজে নিছি, ওই রকম আর না। তো এটার মধ্যে আমি হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিব, যেমন হচ্ছে আদা রসুন পেস্ট, দেন হচ্ছে একটু মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া। আর মরিচের গুঁড়া একদম অল্প দিব, কারণ হচ্ছে এটা বেশি ঝাল হইলে ভাল লাগে না, অল্প একটু জাস্ট স্বাদের জন্য দিছি। আর কাঁচামরিচটা দিব আমি মেইনলি, আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষাই নিব। আর লবণ তো অবশ্যই। তো এটা কষানোর পর আমি হচ্ছে 1 বাটি পুরা টমেটো দিয়ে দেবো। যত বেশি টমেটো দিবেন তত বেশি মজা আমার কাছে লাগে আর কি। তো আমি 1 বাটি টমেটো দিয়ে দিছি, এইটাকে ভালো করে কষাই নিব। আর সাথে হচ্ছে আমি আলুও কেটে দিব একটু কিউব কিউব করে, কারণ আমি দেখা যায় কি মাছ দিয়ে রান্না করলেও মাছের মাথা বা মাথা দিয়ে বেশি রান্না করি। তো আমি হচ্ছে মাথাটা খাই না, আমার কাছে ভালো লাগে না ওরকম। তো মাথাটা সবসময় আমার হাজবেন্ডই খায়। তো যাই হোক, আমি আলু আর মাথাটাও একটু দিয়ে কষাই নিছি, পরে মাছটা একটু উঠে জাস্ট টমেটোটা আমি একটু ভেঙে নিব। দেখা যায় কি ননস্টিক কড়াইগুলোতে না রান্না করলে একটু এই জিনিসগুলো ঝামেলা হয় যে গলে খুব কম। তো আমি একটু এটাকে গলায় দিতেছি, আর আলুটা আস্তই থাকবে। তো এইটাকে আমি অনেকক্ষণ ভালো মতন কষাই নিছি কিন্তু অলরেডি। তো মাছটা কষাই নিলেও না ভালো হয় একটু, এর জন্য আমি মাছটাও এরকম একটু কষায় জাস্ট উঠায় রেখে দিছি। আর বেশিক্ষণ আবার কষানো যাবে না, তাহলে হচ্ছে কি পরে পানি টানি দিলে একদম মাছের মাথাটা ভেঙে যায়। যারা অনেকে আবার ভেঙে খেতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি আমার পরিমাণ মতন পানি দিয়ে দিছি, আরও বেশি করে দিব, মানে
আমার এই টকের মানে পানিটা অনেক পছন্দের। তো এই তো আমি হচ্ছে দিয়ে দিছি। এখন এর সাথে অনেকে হচ্ছে যেই সিজনে যেই টক ফলটা থাকে, যেমন কাঁচা আমের সিজনে কাঁচা আম, জলপাইয়ের সিজনে জলপাই, এরকম টক যে কোনো ফল থাকলে ওইটার সাথে দিলে খুবই ভাল লাগে। কিন্তু আমার বাসায় কোনোটাই ছিল না। আমি নর্মালি টমেটো দিয়ে রান্না করি, কিন্তু এই টমেটোগুলোও না কেমন টক ছিল না, তাই আমি একটু তেঁতুলগুলো দিয়ে দিছি। আপনারাও এটা করতে পারেন যদি বাসায় কোনো টক ফল না থাকে। আর হচ্ছে একটু টক পছন্দ করেন তাহলে কিন্তু একটু তেঁতুলগুলোও দিয়ে দিতে পারেন, ওটা নর্মালি আমাদের বাসায় সবারই থাকে। তো তারপরে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে আমি এটাকে ভালো মতন ঢেকে দিছি। আর একদম সিদ্ধ আলু টালু সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে টেস্ট করে দেখবেন লবণ লাগবে কিনা, বা কাঁচামরিচ আর একটু দিবেন কিনা, এই জাস্ট অ্যাজ ইউজুয়াল একটু টেস্ট করে দেখলেই হয়ে যাবে। তো এই তো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে দেখতে। আর আমি হচ্ছে এদিকে আমার হাজব্যান্ডকে দিয়ে একটু টেস্ট করাইছি। বাসায় রান্না বান্না করলে থাকলে ওর দিয়ে একটু টেস্ট করাই যে ঠিক আছে কিনা টেস্ট, এর জন্য লবণ টবণ, কারণ রান্না করে আমার মুখে দিতে ভাল লাগে না তেমন একটা, যেটা সত্যি কথা। তো এই তো ফাইনালি আমার টক রান্না ডান। আর আজকের সারাদিনের টুকটাক ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।